হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালের অ্যাক্টিভিটিটা আমি আবার তুলে ধরার চেষ্টা করছি এবং করব। তো আজকে সকালবেলা খুব লাইট ব্রেকফাস্ট করেছি। লাইট ব্রেকফাস্ট বলতে এখনও আমাদের কেক আছে, রোজ কেক আছে, যেগুলো আমরা ক্রিসমাস টাইমে বানিয়েছি। তো আজকে সেরকমভাবে রুটি তরকারি বা রুটি আলু ভাজা, যেটা আমরা সাধারণত টিফিন করি, সেই টিফিনটা আমি আজকে করে উঠতে পারিনি, কারণ আজকে আমার ডোমেস্টিক হেল্পার অন্য একটা জায়গায় যাবে। তাই আমার ডোমেস্টিক হেল্পার খুব সকাল সকাল এসছে। তাই আমি ওকে বললাম যে তুমি জাস্ট অড ওয়ার্কগুলো, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এবং থালা বাসন ধোয়া, যেগুলো আমার করতে একটু অসুবিধা হয়, সেগুলো করে তুমি চলে যাও। তো সে তাই করলো এবং আমি সকালবেলা একটু লাইট ব্রেকফাস্ট করলাম। করার পরে আজকে ভাবলাম খুব হেভি রান্না করব না। তো হেভি রান্না বলতে আজকে মাটন নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড। তো সেই মাটনটা ভাবছি আজকে একটু কষা কষা করবো। তো মাটনটা আজকে আমি একটু কষা কষা করছি, একদম একদম মানে পাতলা ঝোল করব না। তার সাথে আমি একটু পাতলা করে ডাল করব এবং টমেটো চাটনি করব। টমেটো চাটনি বলতে এটা মিষ্টি চাটনি নয়, এটা হচ্ছে ঝাল চাটনি, যেটা আমি সাধারণত মোমোতে তৈরি করি। তো টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, তার সাথে ডললে খোরশনি, যেটা দার্জিলিংয়ে পাওয়া লঙ্কা, সেই লঙ্কাটাকে অ্যাড করব, একটু সল্ট অ্যাড করব, একটু ভিনিগার অ্যাড করব এবং ধনেপাতা অ্যাড করে জাস্ট মিক্সারে একটা পেস্ট করে নেব। এবং সেই চাটনিটা, ডাল এবং মাটন কষাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। সন্ধ্যাবেলা ভাবছি আজকে খুব লাইট টিফিন করে আমরা আজকে পুষ্পমেলা দেখতে বেরোবার ডিসিশন নিয়েছি। আমাদের ঘর থেকে জাস্ট 10 মিনিটস ওখানে পুষ্পমেলা হচ্ছে, তো সেখানে আমরা ভাবছি যাব। এবং রাতেরবেলা ভাবছি আমি একটু স্যুপ বানাবো এবং কাবাব বানাবো, সেই জন্য আমি সব প্রিপারেশন করে রেখেছি। তো রাতে স্যুপ এবং কাবাবটা আপনাদের নিশ্চয়ই তুলে ধরবো। তো পুষ্পমেলায় আমরা জানি সাধারণত ফুল খুব সুন্দর ফুটে থাকে, তো এটা ফুলের সিজন। তাই এই ফুলের সিজনে আমাদের মানে খুবই ভালো লাগে এবং পুষ্পমেলা ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে।
আমি আমার স্পেশাল টমেটো চাটনিটা বানাবো। এটা ঝাল টমেটো চাটনি। আমি একটা ডোলে খসিয়ে দিয়েছি, এটা দার্জিলিংয়ের লঙ্কা, একটু সল্ট, একটা টমেটো সেদ্ধ এবং কিছু ধনেপাতা দিয়ে আমি এখন এটার একটা পেস্ট বানাবো। এবং এই চাটনিটা মাংসের সাথে এবং ডালের সাথে দুটোর সাথে খেতেই ভীষণ ভীষণ ডেলিশিয়াস। তার সাথে আমি ভাবছি যে একটু অন্যরকমভাবে কাবাব তৈরি করব। তো এই কাবাবেও আমি একটু ভেজ মিক্সড করেছি আজকে। তো আমার কাছে চিকেন কিমা ছিল, চিকেন কিমার মধ্যে আমি একটু জিঞ্জার পেস্ট দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, একটু ক্যারেট, একটু ক্যাবেজ দিয়েছি, একটু আজিনামোটো দিয়েছি এবং একটুখানি কর্নফ্লাওয়ার, তার সাথে একটু বেসন মিক্সড করে আমি এটাকে মেখে রেখেছি এবং ঠিক খাবার আগে গরম গরম আমি এটা মেখে সার্ভ করব। তো এখন রাত 8টা বাজে। আমি ডিসাইড করলাম যে একটু স্যুপ বানাই। তো আমি এত বেশি ঠান্ডা দেখে ভাবলাম, ঠান্ডা পড়েছে দেখে ভাবলাম যে স্যুপটাই এখন বেস্ট অপশন হবে আমাদের শরীরকে ওয়ার্ম করার। তাই আমি ভাবলাম যে একটু চিকেন মিক্সড ভেজ একটু স্যুপ বানাই। তাই আমি স্যুপটা এখন বসিয়ে দিয়েছি। আমি এই স্যুপের মধ্যে একটু ক্যাবেজ লিভস, একটু ক্যারেট আর চিকেন কিমা দিয়েছি এবং স্যুপটা আমি এখন তৈরি করব এবং লাস্টে ধনেপাতা এবং কিছু অনিয়ন লিভস দিয়ে আমি সেটাকে গার্নিশ করব। এবং আজকে ডিনারের আগে আমরা ভাবছি যে এই স্যুপটা খাবো অ্যাজ অ্যান অ্যাপেটাইজার এবং তারপরে আমরা ডিনার খাবো। তেল গরম হয়ে গেছে। এখন আমি যে কাবাবটা সেটা আমি সুন্দর করে শেপ করে নিয়ে আমি আস্তে আস্তে করে ফ্রাইং প্যানে প্লেস করে দিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তেলে, কিন্তু আমি মনে করি যে ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করাটাই কাবাবের টেস্টটাকে আরও এনহ্যান্স করে তুলে। শেপ করার জন্য আপনারা হাতে নিয়ে নেবেন, নিয়ে হাতের তালিতে একটুখানি জল দিয়ে হাতটাকে ভিজিয়ে নিয়ে শেপটা করবেন, শেপটা সুন্দর হয়ে আসবে। কাবাব রেডি হয়ে গেছে। রাতের ডিনারের সাথে আমরা আজকে স্যুপ এবং কাবাব অ্যাপেটাইজার হিসাবে খাবো এবং তারপরে অল্প করে একটু রাইস খাবো। আমার ছেলে মেয়েরা রাইস খেতে একদম ভালোবাসে না, তাই ওরা নানা রকম বিভিন্ন আইটেম যদি আমি করে দিই ওরা খুব খুশি থাকে। তাই আজকে আমি ডিসাইড করলাম যে স্যুপ এবং কাবাব দুটোই আমি বানাবো। ডাইনিং টেবিলে আমি স্যুপ সার্ভ করে নিয়েছি। আমার ছেলে
রিল্যাক্স করে টিভি দেখছে। এখন প্রায় 9:30, এখন আমরা খাবো রাতে। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো পুষ্পমেলাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো শেষ করার আগে আমি আরেকটি কবিতা ভাবছি একটু হাইলাইট করি। কবিতাটি হচ্ছে ইংলিশে, ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স এভরিওয়্যার, ইন দ্য গার্ডেন অ্যান্ড ইন মাই হিয়ার, in the vase and at the store, on the table and on the door. What a lovely time of year, flowers blooming everywhere. তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পুনরায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।